সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে ভিডিওটা একটু অন্যরকম হচ্ছে গিয়ে, কারণ আমরা হচ্ছে এক জায়গায় ঘুরতে যাচ্ছি, সেটা হচ্ছে শখের জিনিস দেখতে যাচ্ছি। রাত 11টার দিকে বের হয়েছিলাম গাবতলীর উদ্দেশ্যে। গাবতলী হাটে এসেছিলাম, গরুর হাটে। 10টা বাজে বের হয়েছিলাম। হচ্ছে গিয়ে রাস্তাঘাট প্রচুর জ্যাম ছিল। জ্যাম থাকার কারণে প্রায় 12:30টার দিকে হচ্ছে গিয়ে পৌঁছেছি। সবাই মিলে আসছিলাম, কয়েকজন মিলে ভাই বোন সবাই মিলে আসছিলাম, কারণ একসাথে রাত্রে হাটে ঘুরতে খুব বেশ মজা লাগে। আর এই তো সবেমাত্র তো শুরু, এখন থেকে তো প্রতিদিনই প্রতিনিয়ত হাটে আসা হবে। কারণ হচ্ছে আমরা হচ্ছে সবাই গরুর পাগল, সবাই হচ্ছে কি হাট বসলে প্রতিদিনই রাত্রে বের হই গরু দেখার জন্য। আপনারা কেউ এটা আবার নিয়ে মজা করবেন না, এটা হচ্ছে সবার যার যার শখ থাকে। আমি বলবো যার মধ্যে শখ নেই সে হয়তো অনেক রকমের কথা বলতে পারেন, কিন্তু যার মধ্যে শখ আছে সেই বুঝবে একমাত্র। রাত 1টার দিকে আসার পরও হচ্ছে গিয়ে এখানে মনে হচ্ছিল না রাত 2টা 3টা বাজে। আমরা প্রায় 2টা 2:30টার দিকে রওনা দিয়েছিলাম। রাত 8টা পর্যন্ত এখানে জমজমাট অনেক মানুষ ছিল, মনে হচ্ছিল না যে এত রাত হয়েছে। এই যে ছিল এটা একটা বাছুর গরু, এই বাছুর গরুটা দেখে হাসাহাসি করছিলাম, যদিও অনেক কিউট লাগছিল গরুটাকে। কেন জানি আমার কাছে কালো কালো কালার গরুগুলো একদমই ভালো লাগে না, লাল কালার আর হচ্ছে গিয়ে সাদা কালার গরুগুলোই অনেক ভালো লাগে। তো একটু ঘোরাফেরা করছিলাম আর হচ্ছে বসে পড়ছিলাম। আর এখানে দেখেন আমার হাজব্যান্ড শুধু গরু দেখে আর গরুর ব্যাপারীদের সাথে বসে পড়ে, আর ব্যাপারীরা যত গল্প করা শুরু করে দেয়। তো এখানে গল্প করতে করতে রাত প্রায় এদিকে বসে থাকতে থাকতে দেখা যায় রাত পরে দেখে 2:30 বাজে। পরে হচ্ছে অন্য দিকে মানে অন্য পাশে যেহেতু গাবতলী হাটটা অনেক বড়, এই যে আমি এখানে বসেছিলাম পাশেই, কিন্তু যে ওইখানে পাশেই ছিল একটা খাবারের আর কি, মানে ওনারা নিজেরা রান্না করে খায়। আমি বলছিলাম আসো আমরা এখান থেকে ভাত খেয়ে নেই বসে বসে। আর আমার এত টায়ার্ড লাগছিল, কারণ রাস্তা যেহেতু অনেক জ্যাম ছিল, আমার অনেক ঘুম পাচ্ছিল। আমি ভাবছিলাম যে আমাকে যদি এখানে কেউ বালিশ পেতে দেয় আমি এই চৌকিগুলোর মধ্যেই ঘুমিয়ে যেতে পারবো। অন্য পাশে এসে দেখে যে বেড়াগুলো দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে, সাদা চকচকা সাদা। যদি পরিষ্কার থাকে তাহলে আরেকটু ভালো লাগতো। আর এই হচ্ছে মহিষটাতে দেখলে ভয় লাগে কারণ মহিষটা যে শরীর ছিল না পাঠার মতো শরীর, আর ওর পাটা দিয়ে হচ্ছে গিয়ে মনে হচ্ছিল ওর পাটা নাড়িয়ে যদি কাউকে একটা লাথি মারে তাহলে মনে হয় সে আর এখানে থাকবে না। আর আর এই মহিষটা যে মামার ছিল, ওই মামাটা বলছিল মহিষ বলে অনেক চেতে, কিন্তু বুঝে মনে হয় না। ও হচ্ছে এমন ভাব করে, ও কিছুই করে না, মানে বলদ সলদ একটা মহিষ, কিন্তু ও যখন হালকাভাবে হচ্ছে গিয়ে চেতে যায়, কে বলে একটা ওর লোককে বলে হচ্ছে গিয়ে শিং দিয়ে হচ্ছে গিয়ে একে টেনে সামনে হ্যাঁচড়িয়ে বলে লাথি লুথি দিয়ে বসেছিল। তো এখন বের হওয়ার সময় যে ছাগলগুলো দেখছিলাম, এখানে হচ্ছে গিয়ে একটা কাণ্ড হয়ে গিয়েছিল। এখানে হচ্ছে আমার খালাতো ভাই হচ্ছে ও বাবা হচ্ছে 2টা খাসি নিতে চেয়েছিল, ওর আকিকা এখন পর্যন্ত দেওয়া হয়নি বলে আকিকার জন্য নিতে চেয়েছিল। যদিও এটা প্ল্যানিং ছিল হচ্ছে কোরবানির সময় কাটা, এরপরে হচ্ছে গিয়ে দেখা হচ্ছিল, কিন্তু খাসিগুলো অনেকটা অসুস্থ ছিল, নাক দিয়ে পানি পড়ছিল, অনেকগুলো কাশছিল। এগুলো নিয়ে হচ্ছে গিয়ে সবাই দামাদামি করছিল। আর হচ্ছে ব্যাপারী মামা তো হচ্ছে গিয়ে উপরে তক্তা বেঁধে ঘুমিয়েছিল, তারপর হচ্ছে ওনাকে উপর থেকে নামানো হয় কারণ দামাদামি করার জন্য। তো উনি এসে ঘুমের চোখে কি বলতেছিল না বলতেছিল, উনি হচ্ছে আরেকটা লোককে ডাকছিল, তাও হচ্ছে দামাদামি করা হচ্ছিল। এখানে 2টা খাসি পছন্দ করছিল, তাও অসুস্থ ছিল। যদিও বাসা আনলে দেখা যায় কি অনেক ওষুধপত্র খাওয়াতে হতো, তারপর হচ্ছে দামাদামি করার পর দামের পরে মিলেনি, পরে হচ্ছে আমরা বাসায় চলে আসি। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।